লেকের পাশে পাহাড়, চা বাগানের গাছ, চা গাছ লাগানো, চা বাগান। সে উপর থেকে আস্তে আস্তে নিচে নামতেছি। নিচে নেমে একদম লেকের কিনারে যাওয়া যায় কিনা দেখি। এই যে লেক, ও দূরে দেখা যাচ্ছে লেকের পাড়ে শাপলা গাছ। সাবধানেই নামতে হবে, উঁচু নিচু পথ, অমসৃণ এবং ধাপে ধাপে কাটা। একটা জিনিস সাথী ভাই খেয়াল করছেন, গাছের শিকড় আছে কিন্তু গাছের শিকড় দিয়েই স্টেপগুলো ধরে রাখছে। যে স্টেপগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, শিকড়, গাছের শিকড়ের কারণে সিঁড়ির মতো হয়েছে। এই যে, হ্যাঁ, এটা কি চা গাছের বিচি নাকি? হ্যাঁ, চা গাছের ফল। চা গাছে এরকম ফল হয়েছে। এটা একটা অদ্ভুত জিনিস, এই প্রথম দেখলাম। এর আগে কখনো চা গাছে এরকম ফল দেখিনি। চা ফুল দেখেছি, এই যে এরকম কুশির মধ্যে দিয়ে কলি বের হয়, কুড়ি বের হয়, তারপরে ফুল ফোটে, চায়ের ফুল হয়। কিন্তু এই প্রথম দেখলাম চায়ের ফল। এটা রেখে দেই, এটা নিয়ে দেখব কতদিন থাকে, ভেতরে বিচি হয় কিনা দেখার চেষ্টা করব। শাপলা ফুল, জলজ উদ্ভিদ আছে কিছু। এই হলো কৃত্রিমভাবে তৈরি করা মাধবপুর লেক। লেকের জলে আবার কিছু মাছও দেখা যাচ্ছে। বেগুনি শাপলা ফুটে আছে ওই সাইডটায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলো বাঁধ। ওইখানে বাঁধ দেওয়ার ফলেই এই কৃত্রিম লেকটার সৃষ্টি। অনেক পর্যটক আসে। অবশ্য এখন ভ্রমণের শেষের সময়, বর্ষার সময় পর্যটকের সংখ্যা বেশি থাকে। তো সবাইকে ধন্যবাদ।